আমি কখনো আমার জীবনে আমি হারি নাই, অর্থাৎ আমি হয় শিখি আর না হয় জিতি। আপনি হেরে যাবেন এটা মেনে নিয়েই মাঠে নামুন। এতে জয়ী হলে অনেক আনন্দিত হবেন, আর হেরে গেলেও স্বাভাবিক থাকবেন, কারণ আপনি তো মেনেই নিয়েছেন যে আপনি হেরে যাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। শুভ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেরে যাওয়া। পৃথিবীতে মানুষ সবকিছু অর্জন করতে পারবে বিষয়টি তা নয়, আবার কিছু কিছু অর্জন করতে পারবে না সেটিও নয়। এই পৃথিবীতে যদি লক্ষ্য থাকে অটুট আর বিশ্বাস হৃদয়ে, তবে হবেই হবে দেখা হবে বিজয়। অর্থাৎ আপনার লক্ষ্য যদি অটুট থাকে আর বিশ্বাস যদি হৃদয়ে থাকে, তাহলে আপনি কিন্তু একদিন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন ইনশাল্লাহ। পৃথিবীতে দেখেছেন না, মানুষ আকাশ জয় করে, পাহাড় জয় করে, মানুষ কত বিশাল বিশাল ইতিহাস তৈরি করে থাকে। আপনি কেন পারবেন না? আপনার মধ্যেও কিন্তু পারার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনার দুটি পা এবং দুটি হাত রয়েছে, অন্যদেরও তাই রয়েছে। আপনার ব্রেন, আপনার মগজকে কাজে লাগান, শুরু করুন আজ, এখন, এই মুহূর্ত থেকে। মনে করেন যে কাল পরশু আরেকটা কিছুর পর আরেকটা কিছুর পরে, এভাবে কিন্তু আপনার সময় ঠিকই চলে যাবে। কত দিনের বয়স নিয়ে এসেছেন এই পৃথিবীতে? আপনি কি বলতে পারবেন কালকে আপনি মারা যাবেন না? আজকে এই মুহূর্তে মারা যাবেন না? কিন্তু আপনার যদি পৃথিবীতে এমন কিছু করে যান, তাহলে মানুষ আপনাকে মৃত্যুর পরেও স্মরণ করতে বাধ্য। আপনাকে এমন কিছু করতে হবে যেন মরণের পরেও আপনাকে ভালোবাসার সাথে সাথে স্মরণ করে। তাহলেই কিন্তু আপনার ব্যক্তি জীবনে, আপনার জীবিত থাকা অবস্থায় আপনি সফল। আপনি মরণের পরেও আপনার ভালোবাসার মানুষগুলো যদি আপনাকে ভালোবেসে থাকে, আপনি ভালোবাসা অর্জন করতে পারেন, সেক্ষেত্রে আপনি মরণের পরেও সফল। এই সফলতা নিয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। আপনাকে হার মানলে চলবে না, কারণ পারিব না কথাটি বলিও না, আর একবার না পাইলে দেখো শতবার। আপনাকে শতবার দেখতে হবে না। আপনি যদি সত্যিকার অর্থে মনোযোগ সহকারে দেখতে থাকেন, তাহলে কিন্তু বিদ্যুৎ যেমন পৃথিবীতে আবিষ্কার হয়েছে, এত কঠিন কিছু আকাশে প্লেন উড়ে সেটাও কিন্তু আবিষ্কার হয়েছে। তা আপনি ছোটখাটো বিষয় আপনি কেন পারবেন না? ওই তুলনায় তো অবশ্যই ছোটখাটো। আমরা এক সময় ভাবতাম যে আমরা মোবাইলে এই প্রান্ত থেকে কথা বলি, আমরা ওই প্রান্তের মানুষটিকে কিভাবে দেখবো? কথা বলছে, লাইভ দেখা যায় মোবাইলে, মেসেঞ্জারে ভিডিও কল দিলে দেখা যাচ্ছে। তো এটি যদি সম্ভব হয়, তাহলে আপনি ব্যবসায়ী, আপনার ব্যবসার সফলতা আপনি কেন আনতে পারবেন না? বা আপনি যে পেশায় রয়েছেন, আপনার সেই পেশায় কেন আনতে পারবেন না? আপনি অবশ্যই পারবেন। পারার জন্য আপনার সেই মনটাকে স্থির করতে হবে, আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য অটুট থাকতে হবে, আপনার পেশা থাকতে হবে এক এবং অদ্বিতীয়। আপনি পারবেন, একটা পারবেন না সারা জীবন ওটা নিয়ে থাকবেন, অবশ্যই তখন পারবেন। আপনি যদি এক সময় আপনার কাছে অপশন 2 থাকলে আপনার জীবনে কোনো কিছু হবে না। আপনার জীবনে থাকতে হবে অপশন 1, আমি যেটা পারি সেটা নিয়ে থাকবো। এত পেশা থাকলে চলবে না ভাই। এই পৃথিবীতে, এই শহরে মানুষ একটা পেশা নিয়ে কাজ করে চলছে। তারা এই শহরে শূন্য হাতে এসে এই শহরের মধ্যে তারা ফ্ল্যাট কিনে, জায়গা কিনে, বাড়ি করে, গাড়ি করে। আপনি কেন পারবেন না? আপনার কেন শহর ছেড়ে চলে যেতে হবে? আপনি পারবেন না কারণ আপনার মনে স্থির নাই। আপনার মনে যদি অপশন 2 বলতে কিছু না থাকতো, যদি অপশন 1 থাকতো, তাহলে আপনি ঠিকই পারতেন। সেজন্য বন্ধুরা, আপনাকে অপশন 1 এর মধ্যে থাকতে হবে। অপশন 2 বলতে এই জীবনে কিছু নাই, যা আছে সব অপশন 1। আমি এটা পারি, এটা শিখছি, এটাই করব ইনশাল্লাহ। এটা আপনার দ্বারা একদিন অনেক অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, আপনাকে সেই প্রত্যাশা করছি। এ বিষয়ে আপনি হেরে যাবেন এটা মেনে নিয়েই মাঠে নামুন। এতে জয়ী হলে অনেক আনন্দিত হবেন, আর হেরে গেলেও স্বাভাবিক থাকবেন, কারণ আপনি তো মেনেই নিয়েছেন যে আপনি হেরে যাবেন। অর্থাৎ আপনার যদি 200 পর্যন্ত গুনার টার্গেট থাকে, তাহলে আপনি 400 পর্যন্ত গুনার উদ্দেশ্য করুন, কারণ আপনি যদি অর্ধেকও পারেন, তাহলে কিন্তু আপনার মনে মনে আপনি সফল। আমি নিজেকে দিয়ে নিজেকে একটা কথা বলবার চেষ্টা করি, আমি কখনো আমার জীবনে আমি হারি নাই, অর্থাৎ আমি হয় শিখি আর না হয় জিতি। আমরা যে কাজ করব ওই কাজে আমরা হয়তো শিখবো, আর না হয় আমরা সফল হব। হারবো এই শব্দটি আমাদের জীবন থেকে উঠিয়ে নিতে হবে। তোমরা ভালো থাকবে সবাই। আপনাদের জন্য অত্যন্ত শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, বরাবর জন্য একটি কথা বলতে চাই, আপনারা যে যে পেশায় রয়েছেন না কেন, সেই পেশাকে ভালোবাসুন, সেই পেশার সাথে লেগে থাকুন। মনে রাখবেন, আপনি যদি পেশা এবং নেশা এক করতে পারেন, তাহলে এই পেশার দ্বারা আপনি একদিন অত্যন্ত অনেক উচ্চ পর্যায়ে চলে যাবেন ইনশাল্লাহ। আপনার প্রতি অনেক সফলতা এবং আপনার প্রতি অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।